আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ পড়ি, তার জীবনী শুনি, তার জীবনী নিয়ে পড়াশোনা করি, কিন্তু তার যে নাম এই মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ এর ব্যাখ্যাটা আমরা খুবই অল্প শুনি। যে মুহাম্মদ এর ব্যাখ্যাটা কি, এর বিশ্লেষণটা কি, এর তারিখটা কি। যে মুহাম্মদ, দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে 4টি জায়গায় মুহাম্মদ শব্দ উল্লেখ করেছেন। কয়টি জায়গায়? নাম্বার 1 চতুর্থ পারা, ওয়ামা মুহাম্মাদুন, একটি শব্দ চতুর্থ পারায়, ইল্লা রাসূল, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আপনার 22 পারায় একটি এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। তাহলে কটি হলো? দুটো। আর 26 পারায় আরো দুটি আল্লাহ পাক উল্লেখ করেছেন। মোট 4টি আল্লাহ পাক তার হাবিবের নাম উল্লেখ করেছেন ডাইরেক্ট ছাড়া আল্লাহর নবীর অনেক জায়গায় সম্মান জানানো হয়েছে, অনন্য নাম ধরে ডাকা হয়েছে, কিন্তু মুহাম্মদ শব্দটি আল্লাহ পাক কোরআনে 4টি জায়গায় উল্লেখ করেছেন। এই মুহাম্মদ 4টি জায়গায় এসেছে, আর মুহাম্মদ অক্ষর হলো 4টি। দেখুন মিম, হা, মিম, দাল। যদিও দ্বিতীয় মিমের উপরে তাসদিদ রয়েছে, অর্থাৎ দুটো মিম হবে। যেমন আমরা বাংলাতে আরজু যদি লিখি, আ বর্গিন জস্যৌ, এমন দিন আ বর্গিন জয়রে ভস্য, রেপটা রয়ের সমতুল্য, ঠিক কিনা? সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, শুধু র দিতে গেলে কত বড় জায়গা নেবে, বর্গিন জয়ের উপরে রেপ দিলে ছোট্ট একটি রেপে আমরা র উচ্চারণ হয়ে যাচ্ছে। তেমনি আল্লাহ পাক মিম হা দাল এই মুহাম্মাদে দ্বিতীয় মিমে তাসদিদ দিয়েছেন। এজন্য আরবির কায়দা হলো এক মিম কে বাদ দুসরা মিম আয়েগা তো ইদগাম হোগা। তার মানে একটা মিমের পরে যদি আরেকটা মিম আসে, কিংবা মিমের উপরে তাসদিদ হয়, মিম এবং নুনের উপরে তাসদিদ হয়, সেটাকে গুন্না করে পড়তে হয়। গুন্না মানে কি? নাকের মধ্যে আওয়াজটাকে কিছুক্ষণ ছুপিয়ে রাখতে হয়। মুহাম্মদ নয়, মুহাম্মদ, বুঝে এলো? যেমন আমরা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ি কি পড়ি না? হুমা নয়, আল্লাহ হুমা মানে কি? আল্লাহ দুজন। হা হুমা হুম, তা তুমা তুন্না। আরবির কায়দা হলো হা মানে এক বচন, হুমা মানে দু বচন, আর হুম মানে বহু বচন। তাহলে আল্লাহ হুমা, কটা আল্লাহ হলো? দুটো হলো। এখানে হুমা নয়, হুম্মা। এখানে মিমের উপরে তাসদিদ রয়েছে, তাসদিদ থাকলে গুন্না করে পড়তে হয়, অর্থাৎ নাকের মধ্যে আওয়াজটাকে কিছুক্ষণ ছুপিয়ে রাখতে হবে। এর নাম হলো গুন্না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তাহলে আজ আমরা শিখতে পারলাম। আর আল্লাহর নবীর নামটাও একই, মুহাম্মদ। আল্লাহর নবীর নামটাই মুহাম্মদ। তাহলে আসল 4টি অক্ষর মিম, হা, মিম, দাল, মুহাম্মদ। আর দ্বিতীয় মিমের উপরে তাসদিদ এসেছে বলে, যেমন আরজু আমি বোঝালাম বাংলাতে, ওই দ্বিতীয় মিমে তাসদিদ এসেছে বলে ওই মিমটাকে দুটো মিম ধরা হবে। আল্লাহ হুম্মা। তাসদিদের কায়দা যারা আমরা পড়ি কি, একটু তাসদিদের কায়দা একটু শক্ত হয়, ভারী হয়। তাসদিদ দুবার উচ্চারণ হয়, একবার পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, আর একবার একা একা পড়তে হয়। এই জন্য আমাদের সকলের কোরআন একটু পড়া জরুরি, বুঝতে পেরেছেন? তো আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়েছি, জীবনী শুনেছি, কিন্তু তার নামের ব্যাখ্যাটা কি? আল্লাহ পাক কোরআনে 4টি জায়গায় তার নাম উল্লেখ করেছেন। 4 পারায় একটি জায়গায়, 22 পারায় এক জায়গায়, 26 পারায় দুটি জায়গায়, 4টি জায়গায়। আর তার নামের অক্ষর হলো 4টি, মিম, হা, মিম, দাল। বিশ্ব নবী বলেন, কেউ যদি আমার নাম একটিবার উচ্চারণ করে নেয়, আমার নাম একটিবার উচ্চারণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 50টা নেকি তার আমলনামায় ঢুকিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহর নবীর একবার নাম উচ্চারণ করলে কটি নেকি? 50টা 40টা হয়, যেহেতু 4টে নাম, কিন্তু দ্বিতীয় মিমে তাসদিদ থাকার কারণে দুটো মিম হবে, এজন্য 5টি অক্ষর হলো 50টা নেকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে কোন ব্যক্তি এমন নেই যার নাম ধরলে নেকি হয়। আলিফ লাম লাম হা আল্লাহ, আল্লাহ পাক নিজের নামে যে নেকি রেখেছেন তার হাবিবের নামে একই নেকি রেখেছেন। আমার নামে নেকি হবে বান্দারা পড়লে, আর আমার নবীর নাম পড়লে নেকি হবে না। আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। আমার নাম নিলে যেমন নেকি হয়, আমার নবীর নাম নিলেও তেমন নেকি হবে। তোমাদের আমলনামায় সওয়াব লিখা যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আচ্ছা, মিম হা মিম দাল মুহাম্মদ, মুহাম্মাদের কামালিয়াত কি জানেন? দুনিয়াতে ক্রিকেটের কামালিয়াত রয়েছে, ফুটবলের কামালিয়াত রয়েছে, হলিউড বলিউডের কামালিয়াত রয়েছে। আরে সিনা ঠোকে বাতাও আমার নবীর কামালিয়াত এমন, পৃথিবীর সব কামালিয়াত যদি এক জায়গায় করা হয়, আল্লাহর কসম করে বলছি, আমার নবীর কামালিয়াতের কাছে পৃথিবীর সব কামালিয়াত তুচ্ছ এবং জঘন্য নগণ্য হয়ে যাবে। আল্লাহর নবীর কামালিয়াত, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন আর তার কামালিয়াতের আলোচনা আসমানে আল্লাহ পাক শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আমার নবীর কামালিয়াত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম 4টি অক্ষর দিয়ে মিম হা মিম দাল। আচ্ছা, মিমটাকে আপনি বাদ দিন। মুহাম্মদ মানে প্রশংসিত ব্যক্তি, যার প্রশংসা করা হয় তার নাম হচ্ছে কি মুহাম্মদ। আমার নবীর নামে যত প্রশংসা হয়েছে দুনিয়া শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, এত প্রশংসা কোন মানুষের করা হয়েছে? হয়েছে? যদি বলেন হুজুর প্রমাণ দিতে হবে আমার নবীর আসার আগে কি প্রশংসা করা হয়েছে, জি হ্যাঁ। কোন নবী যখন যে জায়গাতে যে পরিস্থিতির ভিতরে মুসিবতে পড়েছেন, আল্লাহর কাছে যখন দোয়া করেছেন আমার নবীর নাম ধরে, আল্লাহ পাক সেই দোয়াটা কবুল করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের অগ্নিকুণ্ডে পড়ে, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দুরারোগ্যের ভিতরে পড়ে, সমস্ত নবীরা আমার নবীর নাম ধরে যখন দোয়া করেছেন, আল্লাহ পাক এক এক করে নবীদের হেফাজত করেছেন। ইব্রাহিম নবীকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে হেফাজত করলেন, ইউনূস নবীকে মাছের পেটের ভিতর থেকে হেফাজত করলেন, আইয়ুব নবীকে আল্লাহ পাক দুরারোগ্যের ভিতর থেকে হেফাজত করলেন। আমার নবীর নাম যখনই নিয়েছেন আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী আসার পরে যে তার প্রশংসা করা হয়েছে এমন নয়, নবী দুনিয়াতে আসার পূর্ব থেকে, দুনিয়া শুরু হাত থেকে আদম নবী থেকে নিয়ে আর ঈসা নবী রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূল পয়গম্বরেরা আমার নবীর প্রশংসা করে গেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীর যদি প্রশংসা করে থাকেন, আমরা কেন প্রশংসা করি না? আমরা কেন প্রশংসা করি না? ঠিক কি না? কারেন্ট চলে গেছে, ব্যাটারি হচ্ছে, তাকাবার কোনো দরকার নেই। হ্যাঁ, যাই হোক, আমরা তাহলে কেন প্রশংসা করি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর 4টে অক্ষর দিয়ে নাম দিলেন, মিম হা মিম দাল। ভালো করে বুঝুন, একদম আপনাদের নতুন বয়ান শোনাচ্ছে আপনাদেরকে। মিমটাকে কেটে বাদ দিন, তাহলে মিমটাকে কেটে বাদ দিলে কি হবে? হা মিম দাল। কি হলো হাজী সাহেব? হাম। হামদ মানে কি? প্রশংসা করা। হামদ মানে কি? প্রশংসা করা। তাহলে আল্লাহর নবী আমার আল্লাহ পাকের এত প্রশংসা করেছে, আমার নবীর মতো আর কোন নবী আল্লাহ পাকের এত প্রশংসা করতে পারেনি। উদাহরণস্বরূপ বিশ্ব নবী বলেছেন, আখিরাতে কিয়ামতের মাঠে সমস্ত নবীরা কাতরাবেন, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে। আর আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ জগৎগুরু নবী আল্লাহর আরশে মহল্লার নিচে সেজদায় পড়ে যাবেন, 7 রাত 7 দিন ধরে আল্লাহ পাকের প্রশংসা করবেন। কতদিন বললাম? 7 দিন 7 রাত। বিশ্ব নবী বললেন, আমি আমার আল্লাহ পাকের এই 7 দিন আর 7 রাত ধরে এত প্রশংসা করে যাব, আমার মতন আর কোন নবী আল্লাহ পাকের এত
প্রশংসা করতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, মিম বাদ দিলেন, হয়ে গেল হাম। হা বাদ দিলাম কেটে, থাকে কি মাত। মাত, মাত মানে কি? ময়কাদ্য মাত, মদ নয়। সর্বনাশ করেছে, বলে মদ তাহলে আছে। মালখোরেরা বলছে তাহলে আমাদের সাপোর্টে একটু কথা হলো, এটা মদ নয় রে বাপ, মদ নয়, মাত। মাত মানে হলো খিঁচনা, নিজের দিকে খিঁচে নিয়ে আসা, টেনে নিয়ে আসা। নিজের দিকে টেনে নিয়ে আসা মানে কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আখলাক আদর্শ মানুষের কাছে বিতরণ করেছিলেন, মানুষকে খিঁচে খিঁচে নিয়ে এসেছিলেন। লক্ষ লক্ষ মানুষেরা নবীর হাতে বায়াত গ্রহণ করেছিলেন, ইসলাম কবুল করেছিলেন, তারা সাহাবা হয়েছিলেন। বিশ্বনবী বললেন, আবু জেহেল লোভ দেখিয়েছিল আমার কাছে এসো, নিজের দিকে খেঁচার জন্য, টানার জন্য, যে আমি তোমাদের মদের বোতল হাতে ধরিয়ে দেবো, তোমাদের কোলেন আরবের সুন্দরী নারীদেরকে তুলে দেব, তোমাদের আলিশান বালাখানা দেব, দামি দামি উট আর ঘোড়া দেব। বিশ্বনবী খিঁচেছিলেন, আমি উট দিতে পারবো না, ঘোড়া দিতে পারবো না, মদের বোতল দিতে পারবো না, আরবের সুন্দরী নারী দিতে পারবো না, কিন্তু তোমাদের কাছে আদর্শ চরিত্র আমি ন্যায় পরায়ণ দেব। সমস্ত মানুষেরা আল্লাহর নবীর এই কথা শুনে সব খিঁচে খিঁচে বিশ্ব নবীর কাছে জমা হয়ে আজ পৃথিবীতে চারজনের ভিতরে একজন নবীর মাননেওয়ালা, অনুসরণ করনেওয়ালা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মাত মানে কি? খিঁচনেওয়ালা, নিজের দিকে টেনে নিয়ে আসা। আল্লাহর নবী নিজের দিকে টেনে নিয়ে এসেছিলেন। আল্লাহর নবীর যত ফলোয়ার ভক্ত রয়েছে পৃথিবীতে, এত ভক্ত আর ফলোয়ার্স পৃথিবীর কোন মহামানুষের পাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, মিম, হা, মিম তিনটেই বাদ দিলাম, থাকে কি? দাল। একটি অক্ষরের কোনো মানে হয় না। বাংলা, ইংরেজি, পৃথিবীতে যত 200-র উপরে ভাষা রয়েছে, 350-র মতো ভাষা, কোন ভাষা এমন নেই যে একটি অক্ষরে একটা বাক্য তৈরি হবে। বাক্য যখন তৈরি হয় না, তার অর্থ পাওয়া যায় না, মানে পাওয়া যায় না। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এমন একটা আমার বিশ্বনবীর নাম দিয়েছেন মুহাম্মদ, তার একটি অক্ষরে একটি বাক্য আল্লাহ পাক পুরো করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বক্তব্যটা করছে, আপনাদের কলিজা ঠান্ডা হয়ে যাওয়া উচিত। তো যা হুজুরের খাওয়াচ্ছি বিতা যাচ্ছে না গো, খেটে পড়াশোনা করে আমাদের শোনাচ্ছে এত কষ্ট করে, আপনাদের খাওয়ানো বেকার হচ্ছে নাকি? আরে বলুন হ্যাঁ কি না। যদি বলেন হ্যাঁ আর খাবো না, কি আছে, রোজা রাখবো, আমাদের রোজা রাখা অভ্যাস রয়েছে, কি মনে করছেন? আমরা হলাম সে জাতি যে জাতি সর্বপ্রথম রোজা রেখে বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছিলেন। কারণ আমি এর আগেও বলেছিলাম, আমেরিকা যখন ইরানকে হুমকি দিয়েছিল আমার দেশ থেকে যত খাদ্য যায় আমরা বন্ধ করে দেব, ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনি বলেছিলেন, হে বেঈমান শুনে রেখে দে, যে জাতির উপরে আল্লাহ পাক 1 মাস রোজা ফরজ করেছেন, সে জাতি তোদের মতন কাফেরের বাচ্চার খাওয়ার পরোয়া করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরই নাম ঈমান। তা আমরা হলাম সেই বংশধর, সেই রক্তের, হাদিসের রক্ত আমাদের শরীরে প্রবাহিত হচ্ছে। যদি বলেন লস, ইমাম থাকবে না কিন্তু খাবে না, বলুন লস না লাভ? আরে বলে না, তাহলে বলছেন আমি ওই গত জুম্মায় যেটা আলোচনা করেছি ধরবো বলছেন, ধরবো বলছেন, তারা তো ঝামেলা বেড়ে যাবে। যাই হোক, তাহলে ডাল থেকে কি মানে হয়? ডাল থেকে কি মানে হয়? শুধু ডাল। কোনো ছোটখাটো ব্যক্তিকে জিজ্ঞাসা করলে পারবেন না, যারা হাদিস কোরআনের সার্জেন, গবেষক, সাইকুল হাদিস, জিজ্ঞাসা করে নেবেন আমার কথাটা কতটা ভুল, কতটা নির্ভুল। ডাল শব্দের অর্থ হলো যে ভালো কথা বলে মানুষকে নিজের দিকে ডাকা। কি বললাম? ভালো কথা বলে কি নিজের দিকে ডাকা। আমার রসুলের মতো ভালো কথা বলে নিজের দিকে যেমন ডেকেছেন, আর পৃথিবীতে কেউ এমন ডাকতে পেরেছেন? বিশ্ব নবী বলেছেন, আমি সুদকে হারাম করেছি, আমি ঘুষকে হারাম করেছি, আমি জুয়াকে নিষিদ্ধ করেছি, আমি চিটিংবাজি হারাম করেছি, গীবত, ফেরেববাজি, ধোঁকাকে হারাম করেছি। পৃথিবীর তোমাদের যারা কি কামালিয়াত দেখাচ্ছে, তোমাদের যারা নেতা, তারা বলছে হারাম নয়। আইপিএল হচ্ছে, যত জুয়া খেলবি খেল, কোনো অসুবিধা নাই। ডিএম লটারি কার্ড মোবাইলের ভিতরে, কোনো অসুবিধা নাই। বিশ্ব নবী বলেছেন এগুলো হারাম, পৃথিবীর নেতারা বলেছে এগুলো হালাল। এই জন্য তারা অ্যাড দিয়ে আপনাদের কি সাহস যোগাচ্ছে, আপনাদের হিম্মত যোগাচ্ছে। যোগাচ্ছে কি যোগাচ্ছে না?
সব যারা আপনাদের কাছে সেলিব্রিটি তারা মোবাইলের মাধ্যমে আপনার অ্যাডের মাধ্যমে বোঝাচ্ছে কি বোঝাচ্ছে না, এই জুয়াগুলো খেলো, এই সুদগুলো খেলো, এই ক্যারাম বোর্ড খেলো, এই লুটো খেলো, এই গেম খেলো, তোমরা কোটিপতি হয়ে যাবে। হচ্ছে কি হচ্ছে না? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবথেকে দামি দামি ভালো সুন্দর কথা বলে মানুষদেরকে ডেকেছিলেন। তার নাম হলো দাল, তার নাম হলো মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ শব্দের এক একটি অক্ষরের ব্যাখ্যা তর্জমা মানে আমি আপনাদের কাছে বলে দিলাম। এবার আসা যাক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মায়ের পেটের ভিতরে জন্মগ্রহণ করবেন আজই ভোরে আবু মুতাল্লিব তার দাদা চলে গেলেন কাবা তোয়াফ করতে। দেখুন কাবার তোয়াফ ইহুদিরা করত, গায়ের মুসলমানরা করত। আগে সবাই জানতো কাবা রবের ঘর। এই কাবা ধরে যে কোনো মনের কথা বললে কাবার রব আল্লাহ বলতো না, কাবার রব পুরা করে দেবেন। দুর্ভিক্ষ দেখা দিলে, খরা দেখা দিলে, আপনার ভাইরাস ক্রান্ত রোগ দেখা দিলে তারা কাবাতে গিয়ে লিডাররা কাবা ছুঁয়ে কাবার রবের কাছে দোয়া করত। তো কাবায় গেলেন আল্লাহর নবীর দাদা, কাবায় গিয়ে দেখতে পেলেন কাবায় তোয়াফ শুরু করেছেন, হঠাৎ দেখছেন কাবা ঝুঁকতে শুরু করেছে। উনি একটু ভয় পেলেন, কাবা ঝুঁকছে কেন? কাবা তো ঝোঁকার বিষয় নয়। এখন যদি এই মসজিদটা ঝোঁকা শুরু করে এই মুহূর্তে, জুম্মা আমাদের চটে উঠে যাবে। বলে চ ভূমিকম্প শুরু হয়েছে, বলবি কি বলবে না? জুম্মার নামাজ আর হবে না যদি এরকম দুলতে থাকে মসজিদটা। তার আল্লাহর নবীর দাদা তোয়াফ করছেন, কাবা ঝুঁকতে শুরু করেছে। উনি ভয় খেলেন, ভয়ে তোয়াফ বাতিল করে পিছনে হটে আসলেন। পিছনে হটে এসে দেখতে পেলেন, কারণ কাবার পিছন বলতে পারেন, কাবার সামনেও বলতে পারেন, যেটাই বলতে পারেন না কেন, আপনার মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিমের সামনে এসে দাঁড়ালেন। ভয়ে দেখছেন মাকামে ইব্রাহিমও ঝুঁকতে শুরু করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দাদাজি ভয়ে কাঁপতে কাঁপতে চলে আসলেন বাড়িতে। বাড়িতে এসে দেখছেন অবস্থা, কি অবস্থা? আমি যে বাড়িতে 40 বছর ধরে বসবাস করছি, এই বাড়িতে এই খুশবু পাইনি যে খুশবু আজ বার হতেছে। আল্লাহর নবী দাদাজি বলছেন, আমি এমন খুশবু পেলাম, একদিক থেকে মুশকের খুশবু আসছে, আর একদিকে জাফরানের খুশবু আসছে, আর একদিক থেকে আম্বরের খুশবু আসছে। আমি আমিনাকে বললাম, আমিনা, আজ 40 বছর যে ঘরে বসবাস করছি এ খুশবু পাইনি, আল্লাহর কসম এ খুশবু দুনিয়ার হতে পারে না। আমিনা তখন বলছেন, বাবা আপনি কিছু চিন্তা করবেন না, এখনই আপনার সন্তানের সন্তান, আপনার আব্দুল্লাহর ঘরে, আব্দুল্লাহর ঔরসে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাদা বললেন, আল্লাহর কসম আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি কেন কাবা ঝুঁকতেছে, কেন মাকামে ইব্রাহিম ঝুঁকতেছে। আমি বুঝতে পেরেছি আমার পোতা কাবার চাইতে দামি হবে, মাকামে ইব্রাহিমের চাইতে দামি হবে। আমার ঘরে যে সন্তান জন্মগ্রহণ করেছে কাবার চাইতে দামি হবে, মাকামে ইব্রাহিমের চাইতে দামি হবে। যার দুনিয়াতে আসাতে কাবাও ঝুঁকতে শুরু করেছে, মাকামে ইব্রাহিমও ঝুঁকতে শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, আসার সাথে সাথে আরব দুনিয়াতে হুলস্থুল শুরু হয়ে গেল। পারস্যে, আরব দুনিয়ার ভিতরে যে পারস্য দেশ রয়েছে, পারস্য দেশে ভূমিকম্প সৃষ্টি হলো, রাজ দরবার উল্টে পড়ে গেল। 14টা বড় বড় মিনার ছিল, যে মিনারগুলিকে, থামগুলিকে পূজা করা হতো, অটোমেটিক গুঁড়ো হয়ে মাটির সাথে মিশে গেল, সব ভেঙে চুরমার হয়ে গেল। এবং কাবার সামনে একটি গর্ত করে রাখা ছিল, 1000 বছর ধরে একটা আগুন জ্বালানো হচ্ছিল, যে আগুনকে তারা দেবতা মনে করে, তাদের ভালো বন্ধু আগুনের ভিতরেই আছে মনে করে আগুনকে পূজা করত। বিশ্বনবীর জন্মগ্রহণ করার সাথে সাথে 1000 বছর পুরাতন আগুন, জ্বলন্ত আগুন অটোমেটিক নিভে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার সাথে সাথেই মানুষের ভিতরে পুরো মক্কা নগরীতে খুশবুই মাতারা হয়ে গেল। পুরো এলাকা, পুরো শহর
অটোমেটিক খুশবুতে ভরপুর হয়ে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে নবীর জন্মগ্রহণ করার কারণ যদি এলাকা খুশবু হতে পারে, ওই নবীর আদর্শ যদি আমরা আমাদের জীবনে ঢোকাতে পারি, আমাদের জীবনগুলি জান্নাতি হতে পারে কি পারে না ভাই? বলুন পারে কি পারে না? আল্লাহর নবী জন্মগ্রহণ করলেন, আল্লাহর নবীর সৎ চাচা আবুল আহাব। আবুল আহাব সম্পর্কে কোরআনে একটি পরিপূর্ণ সূরা রয়েছে যার নাম হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এই সূরাটির নাম লাহাব। লাহাব মানে হলো অগ্নিশিখা। কি অগ্নিশিখা? মানে আবুল আহাবের জন্য অগ্নিশিখাই শিরোধার্য। ও জাহান্নামী দুনিয়া থাকাকালীন সার্টিফিকেট পেয়েছিল। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি পাহাড়ের কাছে গিয়ে বলেছিলেন, ও পাহাড়ের ওপারে যারা আছো, আমি যদি বলি পাহাড়ের এপারে তোমাদের দুশমন লুকিয়ে রয়েছে, তোমাদেরকে হত্যা করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? পাহাড়বাসীরা বলেছিলেন, ইয়া আমিরুল মুমিনিন আল আমিন আল সাদিক, আপনি সত্যবাদী, আপনি যদি বলেন আমরা বিশ্বাস করে নেব। আবুল আহাব দাঁড়িয়ে বলেছিল, তাব্বাল্লাকা আলিয়া যা জামাতানা, ও মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই জন্য জড়ো করেছো? ভুলভাল বোঝাবার জন্য? তুই ধ্বংস হয়ে যা, বরবাদ হয়ে যা, নিস্তেনাবুদ হয়ে যা। কে বলেছিল? আবুল আহাব আমার নবীর সম্পর্কে বলেছিল। এই কথাটা নবীর শুনে আমার নবীর মনটা খারাপ হয়ে গেল। সাথে সাথে আল্লাহ পাক সূরা অবতীর্ণ করলেন, ও আমার নবী আপনি চিন্তা করবেন না, আপনি দুঃখিত হবেন না, আবুল আহাবের বদদুয়া কোনো কাজে আসবে না, বরং আবুল আহাব সম্পর্কে আমি আল্লাহ বদদুয়া দিচ্ছি, তাব্বাত ইয়াদা আবি লাহাব, ওরে আবুল আহাব তোর হাত দুটো ভেঙে চুরমার হয়ে যাক, মা আগনা আনহু মালু ওয়া মা কাসাব, তোর যে মাল ধন সম্পদ আছে, তোর মাল ধন সম্পদ কোনো কাজে আসবে না। আবুল আহাবের স্ত্রী জঙ্গল থেকে কাঠ কেটে কেটে আনতো। মানুষেরা বলতো, ও আবুল আহাবের স্ত্রী তোমার অর্থের কোনো অভাব নেই, পয়সার কোনো অভাব নেই, রূপের কোনো অভাব নেই, তোমার স্বামী মক্কার নেতা, তোমার কাছে আছে দামি বাড়ি, দামি উটার ঘোড়া, তারপরে তুমি জঙ্গল থেকে কাঠ কেটে কেটে কেন আনো? আবুল আহাবের স্ত্রী বলেছিল, এই কাঠ দিয়ে আমি মুহাম্মদকে জ্বালাবো, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেছিলেন, এই আবুল আহাবের স্ত্রী তোর এই কাঠ আমার হাবিবকে জ্বালাতে পারবে না। কাঠের বোঝা আনতে আনতে কাঠের বোঝা আল্লাহ পাক ফেলে দিলেন। দড়ির ফাঁস আবুল আহাবের স্ত্রীর গলায় লেগে গেল। আল্লাহ পাক তাকে বেইজ্জতির সাথে মৃত্যু দিল, জাহান্নামে মৃত্যু দিল। আবুল আহাব এত বড় কাফের, এত বড় শয়তান, এত বড় ইসলামের দুশমন, কিন্তু ওর সম্পর্কে একটি সুসংবাদ রয়েছে। আবু দাউদ শরীফের হাওয়ালা দিয়ে লেখা আছে। কি সুসংবাদ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জন্মগ্রহণ করলেন ভোরবেলা আর সকালবেলা আবুল আহাবের যে বাঁধি ছিল, সেই বাঁধিটার নাম হলো আবু শুআইবিয়া। কি নাম বললাম? আবু শুআইবিয়া দৌড়ে চলে গিয়েছে আবুল আহাবের কাছে, যেহেতু চাচা হয়, আনন্দ আটখানায়। ও আবুল আহাব, ও আমার মালিক, তোমার বংশে তোমার ফ্যামিলিতে কন্যা সন্তান হয়নি, যেহেতু কন্যা সন্তান হলে মুখটা বেঁকে যেত, নিজেদেরকে খারাপ মনে করত, তাই সুসংবাদটা দিচ্ছে আবুল আহাব তোমার বংশে তোমার ফ্যামিলিতে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। আবুল আহাব এ নালায়েক, এ শয়তান জানতো না এই বাচ্চাটা আখিরি নবী হবে, আখিরি পয়গম্বর হবে, আখিরি রাসূল হবে, নবী কুলের শিরোমণি হবে, বিশ্ব নবী মুস্তাফ হবে, নবীদের ইমাম হবে। জানতো না। আবুল আহাব অজান্তেই বলেছিল, তার এই উঙ্গলিটা দিয়ে ইশারা করে বলেছিল, যা আমি তোকে আজাদ করে দিলাম। আমরা যখন খুশি হই, খুশির কথা শুনি, চাকরি পেয়েছি, আমার কাজটা হয়ে গেছে, আমি এই ডিগ্রি অর্জন করে ফেলেছি, আমি ডাক্তারি চান্স পেয়ে গিয়েছি, মানুষকে মিষ্টি খাওয়াই কি খাওয়াই না? কুঞ্জুস যদি হয় আলাদা ব্যাপার, খাওয়াই কি খাওয়াই না? খাওয়াই। তা আবুল আহাব চিন্তা করলো, আমার বংশে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, আনন্দে আটখানায় সহ্য করতে না পেরে আঙ্গুলি দিয়ে ইশারা করে বলেছিল, যা আমি তোকে আজাদ করে দিলাম। এর ফল এই হয়েছে, আবুল আহাব কোরআনের দুশমন, আবুল আহাব নবীর দুশমন, আবুল আহাব আল্লাহর নবীর দুশমন হওয়ার পরও
প্রতি সপ্তাহে এই কবরের ভিতরে জাহান্নামের আগুনে জ্বলার পরও যার সম্পর্কে সূরা অবতীর্ণ হলো সূরা আল-লাহাব, তোমার জন্য আগুন শিরোধার্য, আগুন তার উপরে থাকার পরও প্রতি সপ্তাহে সোমবারের দিনে আবু লাহাব তার শাহাদাত উংলি থেকে একটা জান্নাতি ঝর্ণা পানি পান করতে পারবেন। আবু লাহাব প্রতি সপ্তাহে সোমবারের দিনে তার শাহাদাত আঙ্গুলটা চুষবে, চষার কারণে জান্নাতি একটি মধু পান করবে, সুস্বাদু পানি পান করবে। পানি পান করার কারণে পুরো সপ্তাহের কষ্ট দূর হয়ে যাবে, আল্লাহ দূর করে দেবেন। আবু লাহাব যদি কোরআনের দুশমন, নবীর দুশমন, ইসলামের দুশমন, জাহান্নামী হওয়ার পরও প্রতি সপ্তাহে সোমবারের দিনে আল্লাহর রহমত পেতে পারে, আল্লাহর করুণা পেতে পারে, আল্লাহর বরকত পেতে পারে। শুধু নবী জন্মগ্রহণ করেছে, এই আনন্দে আটখানায় নিজের বাঁধিকে স্বাধীন করেছে, আজাদ করে দিয়েছে বলে আল্লাহ যদি এত বড় নিয়ামত আবু লাহাবের উপরে করতে পারে, আমরা কোরআনকে মানি, কোরআনের 6666 আয়াতকে মানি, বুখারীকে মানি, তিরমিজিকে মানি, মুসলিমকে মানি, তাহাবীকে মানি, আমরা বিশ্ব নবীর জীবন আদর্শকে মানি। আমরা যদি আজ প্রতিজ্ঞা করে নিই রবিউল আউয়াল মাসের 12 রবিউল আউয়ালে জুমার দিনে আমরা প্রতিজ্ঞা করছি, যা হয়েছে হয়েছে, বাদ দিলাম, নতুন করে জিন্দেগি শুরু করলাম, আজ থেকে খোদার হুকুম আর নবীর তরিকা মেনে চলবো। খোদার কসম করে বলছি আজকের জুম্মাটা আমাদের জন্য জান্নাতের জরিয়া হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু লাহাব যদি প্রতি সপ্তাহে সোমবারের দিন শাহাদাত উংলি থেকে জান্নাতি পানি পান করতে পারে, আমরা সেই নবীর ভালোবেসে, নবীর আদর্শ গুণে দিলের ভিতরে যদি লালন এবং পালন করতে পারি, আমাদের এই জুম্মাটা জান্নাতের জরিয়া হয়ে যেতে পারে কি পারে না? বলেন, পারে কি পারে না? যাই হোক, অনেক লম্বা চড়া ইতিহাস আছে, আবার পরের জুম্মা আলোচনা করব। এখন তো আল্লাহ নবীর বাচমান এখন কিছুই হলো না, কারণ পানি গরম হয়নি, পানি ফুটবে, রান্না হবে, বিরিয়ানি হবে, চমচম, রসমালাই, থানসা, কোকোলা, স্প্রাইট, মাজা, ডিও, কালাকাত, লিঙ্কা, পেপসি, গাওয়া, ঘিয়ে ভাজা, পরোটা, এসব তো আছে ইনশাআল্লাহ, নাকি? তো যাই হোক, আজ আমাদের যে মেসেজ নিয়ে চলে যেতে হবে, যে আজ থেকে যা হয়েছে হয়েছে, যা নামাজ ছেড়েছে ছেড়েছে, যা চিটিংবাজি, ফেরেববাজি, ধোকাবাজি, সুদ, লোন, ঘুষ যা হয়েছে হয়েছে, যা লটারি কেটেছি কেটেছি, যা ড্রিম লটারি যা কেটেছে কেটেছি, যা মানুষকে ধোকা দিয়েছি, যা জায়গা মেরে খেয়েছি, ক্ষমা চেয়ে নিয়ে তার মাল ফিরিয়ে দিয়ে আজ থেকে ইস্তেগফার করুন, আল্লাহর কাছে ক্ষমা চান, আর নতুন করে জীবন শুরু করুন। রবিউল আউয়াল মাসের 12 রবিউল আউয়াল জুম্মার দিনে আল্লাহর কসম করে বলছি, আল্লাহ পাক আমাদের এক একজনকে জান্নাতি বানিয়ে মৃত্যুই দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে, বলার থেকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।